আর এবার কালনার দিকে নজর রাখবো, তার কারণ সমবায় ব্যাংকের ম্যানেজারকে মারের অভিযোগ। হ্যাঁ, ব্যাংক ম্যানেজারকে মারধর করে কারা, কাদের বিরুদ্ধে অভিযোগ? কৃষকদের বিরুদ্ধে। কি কারণে এই বিক্ষোভ, কি কারণে ব্যাংকের ম্যানেজারকে মার? আগে ছবিটা দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল। নবকুমার, ঠিক কি ঘটেছে একটু জানতে চাইবো। কি অভিযোগ রয়েছে, কেন এই বিক্ষোভ, কেন ব্যাংকের ম্যানেজারকে মারধর কৃষকদের? দেখো, বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে প্রায় 2022 সাল থেকে এদের 38 লক্ষ টাকা তছরূপ করেছে ওই ব্যাংকের ম্যানেজার। কারণ হিসেবে বলছে ব্যাংকের অডিট না থাকায় সেই সুবিধা নিয়ে সে কি করেছে, সে তাদের ঋণ আছে সেই ব্যাংকে শোধ হয়ে গেছে, অথচ তাদের ঋণ দেখানো হয়েছে। যখন তাদের কৃষকদের বীমার টাকা আসে এবং সেই বীমার টাকার যে ক্ষতিপূরণ পায় সেই টাকা থেকে লোন পরিশোধ করে নিচ্ছে ব্যাংক। এইভাবে দীর্ঘদিন হওয়াতে ক্ষোভে ফুসছিল চাষিরা এবং তারা বিভিন্নভাবে তাকে বোঝাবার চেষ্টা করে কেন এই টাকা সে পাবে না। পরবর্তীকালে ম্যানেজার বলে তার মাইনে থেকে মাত্র 3000 টাকা করতে প্রত্যেক মাসে সে এই 38 লক্ষ টাকা শোধ করে দেবে। এতেই বেজায় চটে যায় চাষিরা এবং তাদের সেই বিক্ষোভ কর্মসূচিতে তারা আক্রমণ করে ওই ম্যানেজারকে সপাটে চড় মারে। সোনিয়া, মানে জালিয়াতিটা মূলত আপনি করেছেন না? দেখুন, এখন আমাকে বলতে হবে না। আমি বলছি তাহলে কি ব্যাংকের সঙ্গে এটা একটা কি মানে যৌথ উদ্যোগই হয়েছিল? না, ব্যাংকের ওইরকম ভাবে বলবো না। ব্যাংকের বলতে পারি যে ব্যাংক দেখা দরকার ছিল। আচ্ছা, কতদিন এটা তালাচাবি পড়েছে? সব নিলে হবে, 9 বছর ধরে কোনো অডিট করেনি, অথচ লোন ছেড়ে গেছে। আজকে তারা দায়টা এড়িয়ে যাচ্ছে। তারা বলছে সমিতির ম্যানেজার চুরি করেছে। অবশ্যই করেছে, তাকে মদত দিয়েছে তো আপনার ব্যাংক। অথচ সমিতির ম্যানেজারকে কি করে লোনটা ছাড়ে? টোটাল দাঁড়িয়েছে 38 লাখ টাকা। এই 38 লাখ টাকাটা তো 2-4 লাখের মধ্যে থাকতো। তাই আমাদের দাবি ব্যাংক এর মধ্যে সম্পূর্ণভাবে জড়িত আছে, তাই আজকে তারা দায় এড়িয়ে যাচ্ছে। নজর রাখবো এবার বর্ষবরণের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুনের ঘটনা। মহিষবাতানের ডেলিভারি বয়কে খুনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন। মহিষবাতানের উদয়নপল্লীতে এই ঘটনা এবং নিহত যুবকের নাম সুব্রত মাঝি। নিহতের বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। বর্ষবরণের রাতে ডেলিভারি বয়কে পিটিয়ে খুন। আরো ডিটেলে বিষয় জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, মহিষবাথানের এই ঘটনা, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে গিয়ে খুন, ঠিক কি ঘটেছে, কি অভিযোগ উঠে আসছে? বর্ষবরণের রাতে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ কিন্তু সুব্রত মাঝি, 26 বছর বয়স এই যুবককে। এবং অভিযোগের তীর তার বন্ধুদের দিকে। মূলত যখন 31 রাতে এই ডেলিভারি বয় মূলত যুবক করে, সেই সময় বাড়িতে যখন ছিল সেই সময় আচমকা তাকে ফোন করে ডেকে নিয়ে যায় এবং তার মাকে সে জানিয়ে আসে 10 মিনিটের মধ্যে তিনি বাড়ি ফিরবেন। যদিও তার পরের দিন তার জন্মদিন ছিল সেই কারণে। এরপরে যখন তার এই যুবক যখন বাড়িতে না ফিরে আসে, তার পরিবারের লোক তাকে খোঁজাখুঁজি করে। এরপরে জানতে পারে মৃত্যুঞ্জয় নামে এক বন্ধু পাড়ারই এক ডাক্তারের কাছে তাকে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় নিয়ে গিয়েছে এবং সেখান থেকে পরবর্তী ক্ষেত্রে যখন বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা জানায় তার অবস্থার অবনতি হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে বলে এমনটা পরিবার জানতে পারে। বন্ধুদের বিরুদ্ধে কিন্তু পিটিয়ে মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই অনুপ, তার সঙ্গে সেও কি এক বন্ধু? একেবারে 3 থেকে 4 জন বন্ধুর কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। যদিও সবুজ মিস্ত্রি নামে একজন বন্ধু, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই এলাকা থেকেই। এবং বাকি আরো 3 থেকে 4 জন যারা ওই রাতে মূলত উপস্থিত ছিল, সেখানে কিন্তু কি নিয়ে গন্ডগোল, মদের আসলে মূলত কোনো গন্ডগোল হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। ইতিমধ্যেই সবুজ মিস্ত্রি তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, বাকি যে 3 থেকে 4 জন বন্ধু তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে তল্লাশি করা হচ্ছে। যদিও সবুজ মিস্ত্রি গ্রেপ্তারের পরে আজকে আদালতে পেশ করা হয়েছে এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চায় কি কারণে খুনের ঘটনা মূলত ঘটেছিল। বেশ, ফোন করে ডাইকে নিয়েছে, ডাইকে নিয়ে গেছে সোনা। ওকে নাকি ওই ক্লাবের ওইখানে পাওয়া গেছে 2টো ছেলে, মৃত্যুন আর একটা ছেলেরা ডাক্তারের কাছে নিয়ে গেছে। যখন হসপিটালে নিয়ে গেছি আমাকে একটাই কথা বললো মৃত্যুন, বলে আমরা বলেছি হসপিটালে ডাক্তারদের
মদ খাইয়ে নাচতে নাচতে পড়ে যে মাথা ফেটে গেছে। তুমি এই কথাটাই বলবা। ডাক্তারে যখন মাথার ছবি করছে বলে কি তুমি বলছো পড়ে গেছে, পড়ে গেলে না সামনে কাটবে না পিছনে কাটবে, পুরো মাথা ঘুরি ঘুরি হয়ে গেছে, রক্ত 2-3 জায়গায় থালগো থালগো দিয়ে গেছে। আমার ছেলে দাঁড়িয়ে এরকম কেন মারলো? বর্ষা তো মিটে গেছে, কিন্তু জল যন্ত্রণার ছবিটা হাওড়ায় বদলায়নি। হ্যাঁ, হাওড়ায় জমা জলের সমস্যাটা এই শীতকালেও রয়ে গেছে। পুরসভার জলের পাইপ ফেটে গেল আর তাতেই বিপত্তি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দেবাশিস। দেবাশিস, যে ছবি আমরা দেখছি এ তো বর্ষাকাল মনে হচ্ছে পুরো। কিভাবে এরকম ঘটনা ঘটলো, কিভাবে মুক্তি পাওয়া যাবে এই সমস্যা থেকে? দেখো, এই সমস্যা থেকে মুক্তি কবে পাওয়া যাবে, কিভাবে পাওয়া যাবে, গত 6 মাস ধরে হাওড়া পুরসভার পক্ষ প্রশাসক বা হাওড়া পুরসভার তরফ থেকে এখনো তার কোন রকম পরিকল্পনা করতে পারেনি। আর তার জেরে কার্যত শীতকালেও বর্ষাকালের ফিলিংস নিতে গেলে হাওড়ার 8 নম্বর ওয়ার্ড বেলগাছিয়া এবং 9 নম্বর ওয়ার্ডের বেশ কিছু অংশে তোমার সবাইকে যেতে হচ্ছে। তার কারণ সাধারণ মানুষকে প্রত্যেক দিন যাদের যাবতীয় কাজকর্ম এই জলের ওপরেই তাদেরকে করতে হচ্ছে। পুরসভা তরফ থেকে বলা হচ্ছে কিভাবে জল জমছে তা কিন্তু পরিষ্কার ভাবে কোন রকম কোন ইঞ্জিনিয়ার তারা বলতে পারেনি। এমনকি এই যে হাওড়া বেলগাছিয়ার এরপরও যেখানে যে জল জমে রয়েছে সেই খবরই নাকি হাওড়া পুরসভার কাছে নেই বা মুখ্য প্রশাসকের কাছে নেই। তবে এর থেকে সুরাহা কবে হবে তা এই কারণেই কিন্তু সঠিক নয়। তবে পুরসভার তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যত তাড়াতাড়ি সম্ভব করা হবে। তবে সেটি কবে তা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি, কারণ কার্যত 6 মাস ধরে এই এলাকার মানুষজনকে এই একই জল যন্ত্রণায় ভুগতে হচ্ছে। বারবার করে মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলা হচ্ছে পানীয় জল অপব্যবহার যাতে না হয়, কিন্তু তারপরেও রাস্তায় প্রত্যেক দিন এই রকম ভাবে জল বেরিয়ে যাচ্ছে, পানীয় জল, আর যার জেরে ডুবছে হাওড়া পুরসভার বেশ কিছু অঞ্চল। বেশ দেবাশিস, সমস্যার সমাধান কোথায়? নিউজ 18 বাংলার থেকে খবর পেয়ে ব্যবস্থার আশ্বাস হাওড়া পুরসভার মুখ্য প্রশাসকের। কল যেখানে খোলা আছে কল খোলা থাকুক বা না থাকুক, জল আসলে পরেই আশেপাশের বাড়ির জল যেখানকারই জল হোক এসে এখানটা জলটা ভর্তি হয়ে যায়। এই প্রবলেম, রাস্তা ভরে যাবে একটু পরেই, মোটামুটি 4-5টা অবধি জল থাকবে এখানে। সমস্যাটা দীর্ঘদিনের সমস্যা হয়ে রয়েছে। এটা জানি না, আমরা কমপ্লেন দিয়েছি, এখনো পর্যন্ত কোনো এর সুরাহা আমরা পাইনি এখনো পর্যন্ত। আমরা যেটা ওই জায়গাগুলো দেখছি যে যখন আমাদের জল আসছে, মানে যে সময় আমাদের পানীয় জলের যে টাইমটা, সেই সময় ওই লো ল্যান্ড গুলোতে, ওই লো লাইন যে গলিগুলো আছে সেইখানে কিছু জল অ্যাকুমুলেট করে যাচ্ছে। দিয়ে ওখানে আমাদের কিছু পাম্প বসানোর, ওই যে গলিগুলো যেখানে নেমে গেছে সরু, সেখানে আমাদের একটা অলরেডি কথাবার্তা হয়েছে, নিজে যখন ভিজিট করে। আর বেনারস রোডের জলের লাইন সেইগুলো বিভিন্ন ভাবে কেটে যাওয়া বা ফেটে যাওয়া যাই বলুন না কেন, সেটার জন্য সেইগুলো থেকে লিক করে কিছু জল ওইখানে জমে যাচ্ছে। যখন জল আসছে তখন আরো বেশি জল হয়ে যাচ্ছে। সেইটা যাতে তারা ইমিডিয়েট সিল করে দেয়, সেটা আমি আমাদের ওয়াটার ডিপার্টমেন্টকে জানিয়ে